ফিশ ফ্রাই পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় নেই বললেই চলে। ভেটকি মাছের ফিশ ফ্রাই তো বহুবার খেয়েছেন। আজ আমি বানিয়ে দেখাবো লোটে মাছের ফিশ ফ্রাই। এর স্বাদ এতটাই সুন্দর হয় যে একদম বুঝতেই পারবেন না এটা ভেটকি মাছ না লোটে মাছ। বানানো খুবই সহজ আর অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। লোটে মাছের ফিশ ফ্রাইয়ের জন্য আমি এখানে লোটে মাছ নিয়েছি। লোটে মাছটা কিভাবে কাটতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আমি আগে থেকেই লোটে মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মাথার অংশটা কেটে বাদ দিয়েছি, লেজ আর পাখনাগুলোকে বাদ দিয়েছি। লোটে মাছের মধ্যে যে কাঁটার অংশটা রয়েছে সেটাকে কিভাবে বাদ দিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আর লোটে মাছ কাটবার সময় লোটে মাছের পেটের মধ্যে যে ময়লার অংশটা থাকে সেটা বাদ দিয়ে দেবেন। এরপরে দেখুন আমি একটা কাঁচি নিয়েছি। লোটে মাছের মধ্যে থেকে এই কাঁটার অংশটা বের করতে গেলে কাঁচির প্রয়োজন, ছুরি কিংবা বটি দিয়ে খুব একটা ভালো হবে না, তাতে করে মাছটা একদমই নষ্ট হয়ে যাবে, কেটে কেটে যাবে। তাই কাঁচি দিয়ে আপনারা কাটবার চেষ্টা করবেন, তাতে খুব ভালোভাবে কাটা যাবে, একদমই মাছটা নষ্ট হবে না কিংবা কেটেও যাবে না। দেখুন কাঁচি দিয়ে মাছটাকে আমি এরকম লম্বালম্বি ভাবে আগে প্রথমে কেটে নিচ্ছি, তারপর কাঁটার অংশটার পাশ থেকে এইভাবে কেটে কেটে নিতে হবে। কাঁটার যে অংশটা রয়েছে সেটা দুটো সাইডের পাশ থেকে এইভাবে কাঁচির সাহায্যে কেটে নেবেন, দেখবেন খুব সহজেই কেটে যাবে। এই কাঁটাটা বাদ দিয়ে আর অন্য কোনো কাঁটা বের করবার প্রয়োজন নেই, আর অন্য কোনো কাঁটাও নেই। আর যে সুতোর মতন সরু সরু কাঁটার মতন অংশটা রয়েছে সেটা কোনো রকম অসুবিধা হবে না খাবার সময়। দেখুন একটা মাছের কাঁটা বের করা হয়ে গিয়েছে, এইভাবেই কেটে নেবেন। আর দেখুন মাছটা একদমই নষ্ট হয়নি, কাঁচি দিয়ে কেটেছি বলে। আরো একটা কেটে আমি আপনাদের দেখিয়ে দেব, বুঝতে যাতে সুবিধে হয়। দেখুন আরো একটা আমি মাছ নিয়েছি, মাছটা পেটের দিক থেকে এরকম লম্বালম্বি ভাবে কাঁচির সাহায্যে কেটে নেবেন। দেখুন কেটে নিয়েছি, এরপরে কাঁটা দুটো সাইড থেকে এইভাবে লম্বা ভাবে কেটে নেবেন। একটু সাবধানে কাটবেন, আস্তে আস্তে কাটবেন, কারণ মাছটা ভীষণই নরম হয়। কাঁটার দুটো সাইড থেকে যখন কাটা হয়ে যাবে তখন কাঁটাটাকে এইভাবে আস্তে করে তুলে নেবেন, নিয়ে কাঁটাটাকে বাদ দিয়ে দেবেন। আর দেখুন মাছটা কত সুন্দর গোটা ভাবে রয়েছে। দেখুন মাছটা আমার একদমই কেটে যায়নি, এইভাবে বাকিগুলো আপনারা কেটে নেবেন। এরপর মাছটা আমি ফিশ ফ্রাইয়ের মতন দু টুকরো করে নেব। আমি একটু বড় সাইজ করে রাখছি, আপনারা চাইলে এটা 3 টুকরো করতে পারেন। যদি বড় মাছ হয় তাহলে 3 টুকরো করবেন, আর ছোট মাছ হলে 2 টুকরো করবেন। এরপরে মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, তার জন্য একটা বলে জল নিয়েছি। তাতে দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব 1 থেকে 2 চা চামচ মতন ভিনিগার। ভিনিগার আর নুন জলের মধ্যে মাছটাকে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে, তাহলে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। দেখুন ভিনিগার জলের মধ্যে মাছটাকে খুব ভালো করে একটু ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, তবে ডুবিয়ে রাখবার প্রয়োজন নেই, এইভাবে ধুয়েই সাথে সাথে তুলে নেবেন। জল থেকে তোলবার পরে একটা ঝুড়ির মধ্যে রেখে দেবেন, দিয়ে জলটাকে খুব ভালো করে ঝারিয়ে নেবেন। মাছের মধ্যে যেন কোনো এক্সট্রা জল না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। এরপর একটা মশলা রেডি করে নেব। দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি বেশ কিছু ধনেপাতা, আর নিয়েছি 5টা 6টা মতন কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর নিয়েছি 1 মুঠো মতন পুদিনা পাতা। এই তিনটে একসঙ্গে খুব ভালো করে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে, তবে খুব বেশি জলের ব্যবহার করবেন না, তাহলে ম্যারিনেশনটা খুব বেশি পাতলা হয়ে যাবে। এরপর দেখুন মাছটা আমি খুব ভালো করে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছি। এরপর মাছটা আমি ম্যারিনেশন করে নেব, তার জন্য প্রথমেই আমি দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে গোলমরিচ গুঁড়ো আর সাহা মরিচ গুঁড়ো একই সঙ্গে রয়েছে। এরপর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 চা চামচ ভর্তি করে রসুন বাটা, দেব 1 চা চামচ আদা বাটা। আদা আর রসুনটা সম পরিমাণেই আপনারা দেবেন। এরপর দিয়ে দেব ধনেপাতা, পুদিনা পাতার, কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দেব, আর দিয়ে দেব একটা ডিম ভেঙে। এরপর সমস্ত মশলা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। মাছের সাথে মশলা মাখানো হয়ে গেলে এটা 30 মিনিট মতন এইভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। এটা 30 মিনিট ম্যারিনেট হতে থাক, ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব সামান্য একটু নুন স্বাদ অনুযায়ী, সঙ্গে দিয়ে দেব একটা ডিম ভেঙে, আর দিয়ে দেব সামান্য একটু জল। জলের পরিমাণটা খুবই কম দেবেন, দিয়ে খুব ভালো করে এটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড হুইস্ক না থাকলে সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচ কিংবা হাত দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন।
দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এইরকমই একটা পাতলা ব্যাটার তৈরি করবেন। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি পরিমাণ মতন ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ক্রাম্বসের মধ্যে কোনো রকম মশলা বা নুন দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখুন 30 মিনিট হয়ে গিয়েছে ম্যারিনেট করা মাছগুলো। এরপরে এই লোটে মাছগুলোকে ম্যারিনেট থেকে এইভাবে তুলে নেবেন, এক্সট্রা মশলাটাকে এইভাবে ঝারিয়ে নেবেন। তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেবেন। ব্রেড ক্রাম্বস দিয়ে দুটো সাইডেই খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দেবেন। ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেলে এক্সট্রা ব্রেড ক্রাম্বসটাকে এইভাবে একটু ঝারিয়ে নেবেন। তারপরে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন। ব্যাটারের মধ্যে দেওয়ার আগে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার রয়েছে আর কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি নিচে বসে যায় বাটির মধ্যে। এরপর ওই ব্যাটারের মধ্যে ফিশ ফ্রাইটাকে একবার ডুবিয়ে নেবেন। ডুবিয়ে নিলে এক্সট্রা ব্যাটারটাকে এইভাবে ঝারিয়ে নেবেন। তারপরে ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে আবারও একবার কোট করে নেবেন। এটা ডবল কোট হবে। দেখুন চেপে চেপে ব্রেড ক্রাম্বস খুব ভালো করে লাগিয়ে নিয়েছি দুটো সাইডে। তারপরে এক্সট্রা ব্রেড ক্রাম্বসটাকে আবারও একবার ছাড়িয়ে নেবেন। নেওয়ার পরে ওই ব্যাটারের মধ্যে আবারও একবার ডুবিয়ে নেবেন। ডুবিয়ে নেওয়ার পরে দুটো সাইডে খুব ভালো করে ডুবে গেলে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে আবারও একবার কোট করে নেবেন। এইভাবে আপনারা ডবল কোট করে নেবেন, তাহলে দেখবেন ফিশ ফ্রাইটা একদম পারফেক্ট তৈরি হবে, একদম মোটা মোটা তৈরি হবে, একদম শক্ত হবে, কোনো রকম ভাবে ফেটে যাবে না। দেখুন ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে আমি দুটো সাইড কোট করে নিয়েছি। এরপরে একটা চপিং বোর্ডের উপর রেখেছি। তারপর একটা ছুরির সাহায্যে এটাকে একটা সুন্দর শেপ দিয়ে নেব, যেমন ফিশ ফ্রাইয়ের শেপ হয়। এইভাবে শেপ দিয়ে নেবেন, তাহলে দেখতেও যেমন বেশ ভালো লাগবে, একদম মনে হবে যেন পারফেক্ট একদম তৈরি হয়েছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। এইরকম ছুরির সাহায্যে চারি সাইড থেকে এরকম চেপে চেপে দেবেন, দেখবেন খুব সুন্দর শেপ তৈরি হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গিয়েছে। আমি এটাকে এবার তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, একদম পারফেক্ট দেখতে লাগছে। আরো একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। প্রথমে মাছটা ম্যারিনেশন থেকে এইভাবে তুলে নেবেন। নেওয়ার পরে ব্রেড ক্রাম্বসের মধ্যে প্রথমে একটা কোট করে নেবেন। কোট করে নিলে খুব ভালো করে একটু ব্রেড ক্রাম্বসটাকে ঝারিয়ে নেবেন। তারপরে ওই ব্যাটারের মধ্যে একবার ডুবিয়ে নেবেন। যতবারই আপনারা ব্যাটারের মধ্যে ডোবাবেন ততবার ব্যাটারটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, কারণ তলার মধ্যে কর্নফ্লাওয়ারটা বসে যায়। ব্যাটারের মধ্যে দেওয়া হয়ে গেলে তাড়াতাড়ি করে আপনারা ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে আবারও একবার কোট করে নেবেন। এইভাবে আপনারা ডবল কোট করে নেবেন। ডবল কোট করে নিলে একদম পারফেক্ট তৈরি হবে ফিশ ফ্রাইটা, মোটা মোটা তৈরি হবে, আর দেখে একদমই বুঝতে পারবেন না যে এটা ভেটকি মাছের হয়েছে না লোটে মাছের। ডবল কোট করা হয়ে গেলে তারপরে আপনারা এটাকে একটা চপিং বোর্ড বা থালার উপরে রেখে ছুরির সাহায্যে চারি সাইড থেকে এইভাবে একটু চেপে চেপে সমান করে নেবেন। ঠিক ফিশ ফ্রাইয়ের মতন আপনারা শেপটা দিয়ে নেবেন। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে আরো একটা। বাকিগুলো আপনারা এইভাবেই তৈরি করে নেবেন। আমিও এই পদ্ধতিতে তৈরি করে নিয়ে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা স্টোর করে রাখতে পারেন বহুদিন পর্যন্ত। দেখুন লোটে মাছের ফিশ ফ্রাই আমার রেডি করা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই রকম অবস্থায় আপনারা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে নেবেন, নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে আপনারা রেখে দেবেন। রেখে দিয়ে আপনারা 7 থেকে 10 দিন পর্যন্ত খুব ভালোভাবে রেখে খেতে পারেন। যখনই আপনাদের খাওয়ার ইচ্ছে হবে তখন বের করে রাখবেন 10 মিনিট কি 15 মিনিট আগে। তারপর এটা তেলে ভেজে নেবেন, দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে। এইভাবে স্টোর করে রেখে দিলে যখনই ইচ্ছে হবে আপনারা বের করে বানিয়ে খেতে পারেন, কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে হঠাৎ করে আপনারা এটা ভেজে দিতে পারেন। তাতে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই ফিশ ফ্রাই বানিয়ে খাওয়াতে পারেন। আমি আর এটা ফ্রিজের মধ্যে রাখবো না, এটা ডিরেক্ট এবার ভেজে নেব। তার জন্য দেখুন আমি তেল গরম বসিয়ে দেব। পরিমাণ মতন তেল নেবেন, কারণ এটা ডিপ ফ্রাই হবে, আর এটা সাদা তেলে অবশ্যই ভাজবেন। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে দেবেন। দেখুন তেল খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি ফিশ ফ্রাইগুলো ছেড়ে দেব। আমি এখানে দুটো একসঙ্গে ভেজে নেব। একসঙ্গে বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না। একটা সাইড যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তারপরেই আপনারা এটা উল্টাবেন। দেখুন হালকা একটু ভাজা ভাজা হয়েছে একটা সাইড, তারপরে আমি এটা উল্টে দিচ্ছি। দুটো সাইড আপনারা খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেবেন। তবে এটা হাইতে দিয়ে করবেন না, লো টু মিডিয়ামে দিয়ে করবেন, তাহলে ভিতর থেকে মাছটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর উপর থেকে খাস্তা মুচমুচে কুরকুরে হবে। এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 6 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। দেখুন আমার দুটো সাইড খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এরপর ছাঁচড়ির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। তারপর আমি বাকিগুলো ভেজে আপনাদের পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। দেখুন সমস্ত ফিশ ফ্রাই আমার ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। কতটা পারফেক্ট লাগছে দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না এটা লোটে মাছের ফিশ ফ্রাই হয়েছে।
তবে খেলেও কিন্তু একদমই ধরতে পারবেন না যে এটা লোটে মাছ, কারণ লোটে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদমই আপনারা পাবেন না, কারণ এটা খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখা ছিল। দেখুন ফিশ ফ্রাইটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে আর উপর থেকে কতটা সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন দেখে একদমই বোঝা যাচ্ছে না যেটা লোটে মাছের ফিশ ফ্রাই। মাছগুলো কতটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। লোটে মাছের ফিশ ফ্রাই কাসুন্দি দিয়ে খেতে দারুণ সুন্দর লাগে। এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে আপনারা লোটে মাছের ফিশ ফ্রাই বানিয়ে নেবেন, দারুণ সুন্দর খেতে লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।